নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ে সাজেশান। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব কোন কোন অধ্যায়, আমাদের সিলেবাসটা একটু দেখা যাক। দেখে নাও কোন কোন অধ্যায় থেকে কত নম্বরের থাকবে। আকাশ ভরা সূর্য তারা থেকে থাকবে 2, পৃথিবী কি গোল এখান থেকে থাকবে 2 নম্বর, তুমি কোথায় আছো থাকবে 6 নম্বর, পৃথিবীর আবর্তন থেকে থাকবে 2, ভারতের সাধারণ পরিচয় থাকবে 6, ভারতের ভূপ্রকৃতি ও নদ-নদী থাকবে 12। মোট তোমাদের 30 নম্বরের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে তোমাদের আকাশ ভরা সূর্য তারা থেকে প্রশ্ন মানে এক দেখায় কি আছে, এক জায়গায় প্রশ্ন, আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? উত্তরটা লিখবে সূর্য। দ্বিতীয় প্রশ্ন আছে, মহাবিশ্বের দূরত্ব মাপা হয় কোন এককের সাহায্যে? উত্তরটা লিখবে আলোকবর্ষ। এর প্রশ্ন দেখো, সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? উত্তরটা লিখবে বুধ। 4 দাগের প্রশ্ন দেখো, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? উত্তরটা লিখবে বৃহস্পতি। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের মঙ্গলের দুটো উপগ্রহের নাম কি? উত্তরটা লিখবে ডাইমোস ও ফোবস। 6 দাগে দেখো, হ্যারির ধূমকেতু কত বছর বাদে বাদে দেখা যায়? উত্তরটা লিখবে 76 বছর বাদে বাদে দেখা যায়। 7 দেখো, ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? উত্তরটা লিখবে রাকেশ শর্মা। 8 দাগের প্রশ্ন দেখো, পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? উত্তরটা লিখবে ভ্যালেন্তিনা তেরেস্কোভা। 9 দাগে দেখো, 1957 সালে কোন রাশিয়ার প্রাণী মহাকাশে প্রথম যাত্রা ছিল? উত্তরটা লিখবে লাইকা নামে রাশিয়ান কুকুর। পরবর্তী দেখো, 10 দাগের সর্বপ্রথম কে চাঁদের মাটিতে পা রাখেন? উত্তরটা লিখবে নীল আর্মস্ট্রং। 11 দাগে দেখো, নাসা এর পুরো কথা কি? উত্তরটা লিখবে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। 13 দাগে দেখো, কোন দেশের মানুষ প্রথম চাঁদের মাটিতে পা রাখেন? উত্তরটা লিখবে আমেরিকা যুক্তরাষ্ট্র। 14 দাগে দেখো, শুক্র গ্রহের বেশি উষ্ণতা হওয়ার কারণ কি? উত্তরটা হবে কার্বন ডাই অক্সাইড গ্যাসের উপস্থিতি। পরবর্তী দেখো, 15 দাগের কোন গ্রহকে রাক্ষসী গ্রহণ বলা হয়? উত্তরটা লিখবে বৃহস্পতিকে রাক্ষসী গ্রহ বলা হয়। কারণ মধ্যাহ্ন হবে না, দুঃখিত আমি। পরবর্তী প্রশ্ন দেখো, 16 দাগের বামন গ্রহ বলা হয় কাকে? উত্তরটা লিখবে প্লুটোকে। 17 দাগে দেখো, প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন কিসের মাধ্যমে? উত্তরটা লিখবে ধ্রুবতারা। 18 দাগের প্রশ্ন দেখো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? উত্তরটা লিখবে আর্যভট্ট। পরবর্তী প্রশ্ন দেখো, কোন গ্রহকে রাক্ষসী গ্রহ বলা হয়? উত্তরটা লিখবে বৃহস্পতিকে। পরবর্তী প্রশ্ন দেখো, আলোকবর্ষ কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি, আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। অবশ্যই যদি পারো তোমরা একটু খাতায় লিখে নিও, তোমরা খুবই উপকৃত পাবে। আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, সৌর কলঙ্ক কাকে বলে? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, দেখে নাও প্রশ্নের উত্তরটি, আমি মুখে বললাম না, একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, সৌরঝড় কাকে বলে? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, দেখে নাও উত্তরটি, দেখে নাও, আমি মুখে বললাম না, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কেন? উত্তরটা দেখো, আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও, যদি পারো খাতা একটু লিখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, 5-এর ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি, দেখে নাও, দেখে নাও প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগে প্লুটোকে বামন গ্রহ বলা হয় কেন? দেখে নাও, মোট 4টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা ওইভাবে পড়ে নিয়ে লিখবে, দেখে নাও, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 7-এর চন্দ্রকলা কি? খুব আসে পরীক্ষায় প্রশ্নটি, তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 8 দাগের প্রশ্ন, চান্দ্রমাস কাকে বলে? দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। পরবর্তী দেখো, পৃথিবী কি গোল? এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ? একে আছে, কোন ভারতীয় বিজ্ঞানী বলেন যে পৃথিবী গোলাকার? উত্তরটা দেখো আর্যভট্ট। 2 দেখো, জিওট শব্দের অর্থ কি? উত্তরটা দেখো পৃথিবীর মতো দেখায়। 3 দেখো, পৃথিবীর মেরু ব্যাস কত? উত্তরটা দেখো 12,714 কিমি। 4 দাগের প্রশ্ন দেখো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? উত্তরটা দেখো 12,756 কিমি। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো, 5-এর পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি? উত্তরটা দেখো প্রশান্ত মহাসাগর মারিয়ানা খাত। 6 দেখো, কে প্রথম বলেন পৃথিবী গোলাকার? উত্তরটা দেখো পিথাগোরাস। 7 দাগের প্রশ্ন দেখো, পৃথিবী ভূগোলবিদের নাম কি? উত্তরটা দেখো এরাটোস্থেনিস।
8 দেখো প্রাচীনকালে মানুষ কি দেখে উত্তর দিক নির্ণয় করতো? উত্তরটা দেখো ধ্রুব তারা। তোমরা অবশ্যই এগুলো লিখে নিও, তাহলে তোমাদের পড়তে খুবই সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব প্রশ্নমান 2। একে আছে জিওড বলতে কি বোঝায়? দেখে নাও প্রশ্নের উত্তরটি। আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। তোমরা অবশ্যই যদি পারো লিখে নিও, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, দিগন্ত রেখা কাকে বলে? দেখে নাও প্রশ্নের উত্তর, দেখে নাও। যদি পারো খাতায় লিখে নিও প্রশ্নের উত্তরগুলি। পরবর্তী প্রশ্ন দেখো, নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস বলতে কি বোঝায়? দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। যদি পারো তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো, আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। এবার দেখো, তুমি কোথায় আছো এই অধ্যায় থেকে একে আছে অক্ষাংশ মাপক যন্ত্রের নাম কি? উত্তরটা লিখবে সেক্সটেন যন্ত্র। পরটা দেখো, দ্রাঘিমা রেখার অপর নাম কি? উত্তরটা লিখবে দেশান্তর রেখা। 3 দেখো, অক্ষরেখার সর্বোচ্চ মান কত? উত্তরটা লিখবে 90 ডিগ্রি। 4 দেখো, দক্ষিণ গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়? উত্তরটা লিখবে হ্যাডলির অক্ট্যান্স। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্ন, পৃথিবীর মোট কটি দ্রাঘিমা রেখা আছে? উত্তরটা লিখবে 360টি। 6 দেখো, নিরক্ষরেখার অপর নাম কি? উত্তরটা দেখো বিষুব রেখা। 7 দেখো, কলকাতার দ্রাঘিমা রেখার মান কত? উত্তরটা লিখবে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 8 দেখো, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত? উত্তরটা দেখো 180 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন দেখো, তুমি কোথায় আছো এই অধ্যায় থেকে প্রশ্নমান 2। একে আছে নিরক্ষীয় তল কাকে বলে? দেখে নাও, খুব আসে পরীক্ষায় প্রশ্নটি। তোমাদের আগের ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নচিত্রের যে মডেল সেটগুলো দেওয়া আছে ফার্স্ট ইউনিট টেস্টের, সমস্ত বিষয়ে মডেল সেট সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে এগুলো পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 কক্ষপথ কাকে বলে? 3 আছে কক্ষতল কাকে বলে? দেখে নাও প্রশ্ন উত্তর। তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়ো। পরবর্তী প্রশ্ন দেখো, 4 জিপিএস কি? জিপিএস কি আর জিপিএসের ব্যবহার খুব আসে পরীক্ষায়, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর পৃথিবীর আবর্তন এই অধ্যায় থেকে। এটা প্রশ্নমান 1 হবে, হ্যাঁ, ভুলে 2 দেওয়া আছে, 1 হবে। 2 আছে কোন দেশকে সূর্যোদয় দেশ বলা হয়? উত্তরটা লিখবে জাপান। 2 আছে কোন দ্রাঘিমা রেখার সময়কে পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়? উত্তরটা লিখবে মূলমধ্য রেখা। 3 আছে পৃথিবীর আবর্তন গতির অপর নাম কি? উত্তরটা লিখবে আহ্নিক গতি। তারপরে দেখো কোপার্নিকাসকে, উত্তরটা লিখবে পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী। পরটা দেখো, 5 উষার বিপরীত স্থানে কি হয়? উত্তরটা লিখবে গোধূলি। 6 দেখো, ভারতের প্রমাণ দ্রাঘিমা কোন শহরের উপর দিয়ে কল্পিত? উত্তরটা লিখবে এলাহাবাদ। 7 দেখো, মেরু অঞ্চলের আবর্তনের বেগ কত? উত্তরটা লিখবে 830 কিলোমিটার। 8 দেখো প্রশ্ন দেখো, পৃথিবীর গতি কি কি? উত্তরটা লিখবে আহ্নিক গতি ও বার্ষিক গতি। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর আবর্তন এই অধ্যায় থেকে প্রশ্নমান 2 উষা ও গোধূলি কাকে বলে? দেখে নাও প্রশ্নের উত্তর, উষা ও গোধূলি কাকে বলে? তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিও, তোমাদের পড়তে সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, মুক্তিবেগ কাকে বলে? দেখে নাও প্রশ্নের উত্তরটি লেখা আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 সৌরদিন কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি, যদি পারো অবশ্যই খাতা লিখে নিও। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক তারিখ রেখা কি? খুব আসে পরীক্ষা। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো, আমাদের দেশ ভারত এই অধ্যায় থেকে প্রশ্নমান 1। একে আছে ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? উত্তরে লিখবে ইন্দিরা কল। 2 দেখো, ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো। বৃহত্তম হচ্ছে রাজস্থান, ক্ষুদ্রতম হচ্ছে গোয়া। 3 দেখো, ভারতের জনবহুল ও জনবিরল রাজ্য দুটির নাম লেখো। জনবহুল হচ্ছে উত্তরপ্রদেশ আর জনবিরল হচ্ছে সিকিম। পরবর্তী দেখো, 4 ভারত বাংলাদেশের মধ্যবর্তী সীমারেখার নাম কি? উত্তরটা লিখবে 3 বিঘা করিডোর। 5 আছে ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দুটির নাম কি? উত্তরটা লিখবে কন্যাকুমারিকা। 6 আছে ভারতের সংবিধান স্বীকৃতি ভাষা কটি? উত্তরটা লিখবে 22টি। 7 দেখো, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কটি? উত্তরটা লিখবে 28টি। 8 দাগের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম শহর কোনটি? উত্তরটা লিখবে মুম্বাই। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্নমান 2। এক জায়গায় আছে প্রতিবেশী দেশ কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পাঠ্য বইতেও আছে উত্তরটি, দেখে নিতে পারো সেখান থেকে।
পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সীমা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি। এটাও তোমাদের পাঠ্যবইতে আছে, দেখে নিতে পারো পাঠ্যবই থেকে। পরেরটা দেখো, ভারতের ভূপ্রকৃতি। একে আছে ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? উত্তরটা লিখবে সিয়াচেন। দুই দেখো, গঙ্গা নদীর কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? উত্তরটা দেখো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে। তিনে দেখো, তিব্বতে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত? উত্তরটা লিখবে সাংপো। চারে দেখো, ভারতের মরুভূমির নাম কি? উত্তরটা থর। পরবর্তী দেখো, পাঁচের কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? উত্তরটা লিখবে গোদাবরী। ছয় দেখো, গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তরটা দেখো ব্রহ্মপুত্র। সাথে দেখো, ভারতের একটি নবীন ভঙ্গিল পর্বতমালার নাম? উত্তরটা হিমালয় পর্বত। আটে আছে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? উত্তরটা দেখো কাঞ্চনজঙ্ঘা। দৈর্ঘ্য হচ্ছে ৮,৫৯৮ মিটার। পরবর্তী প্রশ্ন দেখো, নয়ের পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? উত্তরটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার দৈর্ঘ্য ৮,৮৪৮ মিটার। দশে দেখো, ভারতের দীর্ঘতম নদীর নাম কি? উত্তরটা গঙ্গা। হিমালয়ের কথার অর্থ কি? উত্তরটা হচ্ছে বরফের গৃহ। ১২ দাগের, ভারতের থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? উত্তরটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের ভূপ্রকৃতি থেকে প্রশ্নমান ২, ভাবর কাকে বলে? খুব আসে পরীক্ষায়, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, কয়াল কি? দেখে নাও প্রশ্ন উত্তরটি, খুব গুরুত্বপূর্ণ, দেখে নাও কয়াল কি। প্রবাল দ্বীপ কি? দেখে নাও প্রবাল দ্বীপ কি, প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। প্রশ্ন দেখো, পর্বত শৃঙ্গ কাকে বলে? দেখে নাও প্রশ্ন উত্তরটি, পর্বত শৃঙ্গ সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, দুন কি? খুব আসে পরীক্ষায় প্রশ্নটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো, তরাই কি? দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও তরাই কি, দেখে নাও। এবার দেখাবো প্রশ্নমান ৩। একে প্রশ্ন আছে, তারাগুলি মিটমিট করে কেন? ২ আছে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য। ৩ আছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য। ৪ আছে গ্রহ ও উপগ্রহের পার্থক্য। ৫ আছে সৌরজগতের সম্বন্ধে লেখো। সৌরজগতের উত্তরটা দেখিয়ে দিয়েছি তাও। ৬ দেখো, আকাশগঙ্গা সম্পর্কে লেখো, টিকা লেখো, খুব আসে। এবারে দেখো প্রশ্নমান ৫-এর এক জায়গায় প্রশ্ন আছে, গঙ্গা নদী, সিন্ধু নদী ও ব্রহ্মপুত্র নদীর গতিপথের বর্ণনা করো। এই তিনটে থেকে যে কোনো তোমাদের আসবেই পরীক্ষা, তোমরা অবশ্যই ভালো করে পড়ো। ২ আছে ভারতের নদীমাতৃক দেশ বলা হয় কেন? ৩ আছে হিমাদ্রি ও শিবালিকের ভূপ্রাকৃতিক বিবরণ দাও। ৪ আছে ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের বিবরণ দাও। ৫ আছে ভারতের মরু অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বিবরণ দাও। তাহলে চলো তোমরা অবশ্যই ভালো করে পড়ো প্রশ্ন উত্তরগুলো। আর বড় প্রশ্নের উত্তরগুলো তোমরা আগের রায় মডেল প্রশ্নগুলো মডেল সেটে পেয়ে যাবে। তাহলে চলো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।